বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ইউনূসের সময় শেষ, তিন মহাশক্তির চাপে আবার ফিরছে শেখ হাসিনার বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার প্রিয় চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব এমন একটি বাস্তবতা যা কেবল বাংলাদেশের রাজনীতি নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চ কাঁপিয়ে তুলেছে। ইউনূসের সময় শেষ, শেখ হাসিনার ফেরার সময় শুরু। এবং আজ সেই ফেরার ডাক এসেছে বিশ্বের তিন মহাশক্তি চীন, রাশিয়া ও ভারত থেকে। 2024 সালের পর বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয়েছিল। গণতন্ত্রের নামে দেশে জারি হয় আধা ফ্যাসিবাদী শাসন, সুশাসনের নামে চলে দমন পীড়ন, আর রাষ্ট্র ক্ষমতা চলে যায় এমন এক ব্যক্তির হাতে যার অতীত বিদেশি প্রভাবিত, দানবীয় অর্থনীতি ও আদর্শ বিরোধী চরিত্রে ভরা। তিনি ডক্টর ইউনূস, যার নেতৃত্বে মৌলবাদ, মব সন্ত্রাস, নারী শিশু ধর্ষণ, রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী চুক্তি ও অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো দেশে। তিন মহাশক্তির প্রতিক্রিয়া দেখুন। আজকের পৃথিবীতে কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা শুধু তার অভ্যন্তরীণ ব্যাপার নয়, বিশ্ব শক্তিগুলোর নিজস্ব কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। চীন বলেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চীন মার্কিন রেষারেষিতে অসুবিধা সৃষ্টি করছে। তারা একাধিকবার ঘোষণা দিয়েছে শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্ক ছিল শান্তিপূর্ণ, উৎপাদনমুখী এবং অর্থনৈতিক অগ্রগতির। রাশিয়া বলেছে বাংলাদেশে সফট কোঅপ চালানো হয়েছে আন্তর্জাতিক ইন্ধনে, যেখানে রাশিয়ার বন্ধুদেশ শেখ হাসিনার সরকারকে সরিয়ে একটি ওয়েস্ট কমপ্লেইন্ট প্রশাসন বসানো হয়েছে। ভারত সবচেয়ে সরাসরি বক্তব্য দিয়েছে। দিল্লির সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব না থাকলে সীমান্ত সমস্যা, অভিবাসন সমস্যা এবং নিরাপত্তাজনিত ইস্যুতে বিপর্যয় নেমে আসবে। শেখ হাসিনার গুরুত্ব এই তিন রাষ্ট্র বুঝে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছিল পূর্ব দক্ষিণ এশিয়া একটি গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। শেখ হাসিনা মানে ছিল আঞ্চলিক শান্তি, সন্ত্রাস বিরোধী ঐক্য, অবকাঠামোগত অগ্রগতি, আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বাসযোগ্যতা। এখন এই নেতৃত্বের অনুপস্থিতিতে চীন বিনিয়োগ ঠেকিয়ে রেখেছে, রাশিয়া জ্বালানি প্রকল্প আগ্রহ হারিয়েছে, ভারত সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এবং তারা সবাই বলছে শেখ হাসিনা না ফিরলে বাংলাদেশে শান্তি ফিরবে না। ইউনূসের পতনের ঘণ্টা, একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে সাধারণ জনগণ, বুদ্ধিজীবী, সাংবাদিক, তরুণ প্রজন্ম, এমনকি রাজনৈতিক পর্যবেক্ষকরাও বুঝে ফেলেছে ডক্টর ইউনূসের শাসন জনগণের শাসন নয়। তার বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক সংস্থার এজেন্ডা বাস্তবায়ন, রাজনীতির নামে হিংসা, সন্ত্রাস উস্কে দেওয়া, বিদেশি দাতা সংস্থার স্বার্থ রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা। এখন তার নৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রায় শূন্যে নেমে এসেছে। বাংলাদেশের প্রত্যাবর্তনের রূপরেখা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন আলোচনা। হাউ টু ব্রিং হাসিনা ব্যাক উইদাউট সিভিল আনরেস্ট। চীন চাইছে
কৌশলগত বৈঠকের মাধ্যমে একটি সমঝোতা। রাশিয়া চাইছে শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে, আর ভারত চাইছে রাজনৈতিক সমর্থনের মাধ্যমে শেখ হাসিনার ফিরে আসা নিশ্চিত করতে। এবং বাংলাদেশে ধীরে ধীরে শুরু হয়েছে রাজপথের আন্দোলন, তরুণদের জাগরণ, মুক্তিযোদ্ধাদের ঐক্য, মিডিয়া ও সামাজিক প্ল্যাটফর্মে প্রচারণা। যে বাংলাদেশ চায় শেখ হাসিনাকে ফিরে, বাংলাদেশের সাধারণ মানুষ আজ আর বিভ্রান্ত নয়। তারা চোখে দেখেছে, কানে শুনেছে কিভাবে উন্নয়ন থেমে গেছে, কিভাবে রাস্তায় রাস্তায় আবার অরাজকতা ফিরে এসেছে। ব্যবসা বাণিজ্য ভয়, কৃষকদের মুখে অনিশ্চয়তা, নারীর চলাচলে আতঙ্ক, আর তরুণদের মুখে শুধুই হতাশা। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? না, আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশ যেখানে একটি ছেলে ইউনিভার্সিটিতে পড়ে চাকরি পাবে, একজন কৃষক ফসলের দাম পাবে, একজন নারী নিরাপদে ঘর থেকে বের হতে পারবে। এবং সেই বাংলাদেশ একমাত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা মানে জাতির মা। শেখ হাসিনা শুধু একজন রাজনৈতিক নন, তিনি হলেন জাতির অভিভাবক। 1975 সালে পিতাকে হারিয়ে ফিরে এসেছিলেন দেশের জন্য। 2004 সালে গ্রেনেড হামলার শিকার হয়েও পিছু হটেননি। বারবার হত্যার চেষ্টার শিকার হয়েও তিনি আরো শক্তভাবে দাঁড়িয়েছিলেন, কারণ তার ভেতরে একজন মায়ের শক্তি আছে, যিনি দেশের 18 কোটি সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বিশ্ব রাজনীতির হিসাব বদলে দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আজ আলোচনা কিভাবে একটি ক্ষুদ্র দক্ষিণ এশিয়ার দেশ বিশ্বের 3 পরাশক্তিকে এক ছাতার নিচে আনতে পারল। চীন, রাশিয়া ও ভারত, এরা একসাথে কোথাও দাঁড়ায় না, কিন্তু বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশ্নে তারা এক হয়ে গেছে। এই 3 রাষ্ট্র জানে শেখ হাসিনা থাকলেই অর্থনৈতিক স্থিতি থাকবে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত থাকবে, ভারত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধের ঝুঁকি কমবে, এবং ইউনূসকে তারা একটি অস্থিরতা ও বিশৃঙ্খলার প্রতীক হিসাবে দেখছে। নতুন প্রজন্মের প্রত্যাশা, আজকের তরুণ প্রজন্ম আর অন্ধকারে নেই। তারা জানে কার হাতে বাংলাদেশ নিরাপদ। তারা জানে শেখ হাসিনাই তাদের ডিজিটাল স্বপ্নের রূপকার। তারা চায় আন্তর্জাতিক স্কিল, তারা চায় স্টার্ট আপ বিজনেস, তারা চায় বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন। তারা জানে এই স্বপ্নে পা রাখতে হলে শেখ হাসিনার মতো নেত্রী প্রয়োজন, ইউনূসের মতো ব্যর্থ অর্থনীতিবিদ নয়। শেষ বার্তা, ইতিহাস আবার ডাকছে শেখ হাসিনাকে। প্রিয় দর্শক, ইতিহাস যখন কারো দরজায় কড়া নাড়ে, তখন কেউ চাইলেও তাকে থামাতে পারে না। আজ বাংলাদেশের ইতিহাস আবার কড়া নাড়ছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনো, বাংলাদেশকে বাঁচাও। আজ যারা অন্ধকার চায়, তারা আবারও পরাজিত হবে, কারণ বাংলাদেশের মাটি শেখ হাসিনার পক্ষে কথা বলে। বাংলাদেশের আকাশ শেখ হাসিনার স্বপ্নে ওড়ে। বাংলাদেশের প্রতিটি গৃহ শেখ হাসিনার নামই বিশ্বাস। প্রিয় দর্শক, বিশ্ব আজ যাকে ফিরিয়ে আনতে চাইছে, বাংলাদেশের মানুষ যাকে ফিরিয়ে পেতে চাইছে, তার নাম শেখ হাসিনা। আজ ডক্টর ইউনূসের দিন শেষ, তার প্রশাসনের দিন শেষ। আজ আবার আওয়াজ উঠছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনো, বাংলাদেশকে রক্ষা করো। আপনারাও যুক্ত হন এই সত্যের পক্ষে। ভুল ইতিহাসকে ফিরিয়ে আনার আগে সত্য নেতৃত্বকে ফিরিয়ে আনুন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশকে সত্যিকার নেতৃত্বের দিকে ফেরানোর লক্ষ্যে আপনার আওয়াজ তুলুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।